মুন্সিগঞ্জের এক মাহফিল থেকে আমি মোনাজাত শেষ, আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র, 10 থেকে 12 জন হবে, তারা আমাকে সামনে দাঁড়া করাইয়া সালাম দিয়ে বলতেছে, হুজুর আমাদের একটা প্রশ্ন আছে, আপনি যদি প্রশ্নের উত্তরটা দিতেন। এটা তাসাউফ রিলেটেড, আমি এই বিষয়টা আপনাদের সামনে নিয়ে আসতেছি। আমি তখন তাদেরকে বললাম, আমি তো মাহফিলেও প্রশ্ন করার সুযোগ দিয়েছি, সেখানে করনি কেন? ঘরেও তো ছিলাম অনেকক্ষণ, সেখানে আসুনি কেন? এখন গাড়িতে উঠবো, চলে যাব, এখন তোমরা আমার সামনে বলতেছো প্রশ্নের উত্তর দিতে হবে, এটা কোন ধরনের আদব? হুজুর বেয়াদবি নিয়েন না, আমরা আসলে বেয়াদবি করতে চাই না, আমরা আগে চান্স পাই নাই, এখন আমার একটা প্রশ্নের উত্তর দিবেন, আপনি যদি বেজার হন তাহলে প্রশ্ন করব না। আমি চিন্তা করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ছেলেগুলো, তো অবশ্যই তাদের গুরুত্ব দেওয়া উচিত। আমি বললাম যে ঠিক আছে, বলো তোমাদের কি প্রশ্ন। বললো যে হুজুর, ইবলিশ যখন ইবলিশ ছিল না, শয়তান যখন শয়তান ছিল না, তখন তো আর শয়তান নাই, শয়তানই শয়তান না, শয়তান তখন মুআল্লিমুল মালাইকা। তো আদম আলাইহিস সালামের প্রতি সেজদা দেওয়ার জন্য আল্লাহ আদেশ দিলেন, উসজুদু লিআদামা, তখন তো শয়তানই শয়তান না, সেও তো ভালো। তো কিসে উনাকে, মানে ইবলিশকে, আজাজিলকে কে আইসা সেজদা দেওয়া থেকে বাধা দিল? আমরা তো জানি শয়তানে ওয়াসওয়াসা দেয়, তাইলে শয়তান যখন শয়তান ছিল না, তখন তাকে ওয়াসওয়াসা দিছে কে? প্রশ্নটা করার পরে আমি দাঁড়ায় গেলাম, আমি বললাম যে এটা একটা প্রশ্ন হইল, তোমরা মনে করে শয়তান একজন, কিন্তু ইসলাম ধর্মে কোরআন হাদিস পড়লে দেখবা শয়তান বহুজন, শয়তান বহুজন। তখন যুবকরা চমকে উঠলো, কয় কি? আমরা তো জানি শয়তান একজন। আমি তখন বললাম, কোরআন শরীফের কিছু সূরা কেরাত জানো? আলহামদুলিল্লাহ হুজুর আমরা কিছু জানি। আমি বললাম সূরা নাস জানো? জানি। তো সেখানে দেখবা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, পুরা শেষে আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, আসেনি? আছে হুজুর। আমি বললাম যে মানুষের ভিতরেও শয়তান আছে, জিনের ভিতরেও শয়তান আছে। এখন মানুষের ভিতরে শয়তান কি? তোমরা কি কোনোদিন জিজ্ঞাসা করছো যে কোরআন শরীফের যে বললো মানুষের ভিতরে শয়তান আছে, মানুষের ভিতরে আবার শয়তান কি? তাই তো হুজুর, এই কথা তো চিন্তা করিনি। আমি বললাম মানুষের ভিতরে কুরিপু যতটা আছে সবকটা এক একটা শয়তান। হিংসা, কিনা, রিয়া, কামনা, বাসনা, এই যে অহংকার, এগুলি প্রত্যেকটা এক একটা কুরিপু, এগুলি এক একটা শয়তান। আর ইবলিশ জাতে জিন ছিল। ইবলিশ জাতে কি ছিল? জিন ছিল। আল্লাহ বলেছে মানুষের ভিতরেও শয়তান আছে, জিনের ভিতরেও শয়তান আছে। ওই ইবলিশ যেহেতু জাতে জিন, তার ভিতরেও এই কুরিপুগুলো শয়তান হিসেবে কাজ করেছে। আপনারা দেখবেন হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের প্রতি যখন ফেরেশতাদেরকে আদেশ দিলেন উসজুদু লিআদামা, তখন ইবলিশ সেজদা করে নাই কেন? কারণটা উল্লেখ আছে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ওয়াস্তাকবারা, এখানে ইবলিশের ভিতরে অহংকার কাজ করেছে, অহংকার। তো ওই কোরআন অনুযায়ী অহংকারও একটা শয়তান, অহংকারও একটা কি? শয়তান। মনে রাখবেন, টয়লেটে প্রবেশ করার সময় একটা দোয়া পড়তে হয়, আপনাদের কি সবার সেই দোয়া জানা আছে? বলেন তো দেখি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল, আচ্ছা শেষের শব্দটা খাবাইস। খাবাইস এক বচন না বহু বচন? তার মানে বোঝা যাচ্ছে খবিশ শয়তানও একজন না, খবিশ শয়তানও অনেকগুলো আছে। কথাগুলি বুঝতে পারছেন? কোরআন শরীফের বহু জায়গায় শায়াতিন শব্দ আছে, শায়াতিন বহু বচন, অনেক শয়তান। এজন্যে ইবলিশ যখন ইবলিশ ছিল না, শয়তান যখন শয়তান ছিল না, তখন সে জাতে জিন হওয়ার কারণে তার ভিতরে, জিনের ভিতরে যেই শয়তানগুলি থাকা দরকার ওগুলি ছিল। এর মধ্যে একটা হলো অহংকার। সেই অহংকারের কারণে, অহংকারের ধোঁকায় পড়ে ইবলিশ মালউন হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে। এই হইল খুলাসা বক্তব্য। আর কিছু প্রশ্ন আছে কিনা বলো? যুবকরা তখন স্তব্ধ হয়ে দাঁড়ায়, বলে হুজুর জীবনে এই প্রশ্ন বহু আলেমকে করছি, কিন্তু এমনে বুঝাই দেয় না কেউ। আপনি বুঝাই দিয়েছেন, আপনার ধন্যবাদ। আপনি আসেন, একটু আমার চা নাস্তা খেয়ে যান, আমি গাড়িতে উঠবো, তারা আমার এখন চা নাস্তা খাওয়াইবো। এটা আমার জীবনের একটা বাস্তব ঘটনা। এখান থেকে শিক্ষা নিবেন। তরিকত, তাসাউফ, সুফি এবং এই যে
আমরা আউলিয়া পীর মুর্শিদ বলি, এখানে কি শিক্ষা দেয়? আত্মাকে শুদ্ধ করা, অহংকারকে দমন করা। অহংকার হলো আল্লাহর চাদর, এই অহংকার দমন করা, কুরিপু প্রত্যেকটাকে দমন করে সুরিপু গুলোকে জাগ্রত করা, এটাই হলো তাজকিয়ায়ে নফস। তাজকিয়ায়ে নফস, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যারা আত্মাকে শুদ্ধ করে তারাই সফলকাম হবে। মুর্শিদে কামেলের সোহবতে গিয়ে যারা নিজের নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে তারা সফলকাম হবে। আর যারা এই আত্মাকে শুদ্ধ করতে পারেনি, আমার আল্লাহ বলেছে তারা সফলকাম হতে পারবে না।